ময়মনসিংহে 4 দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে তাদের কর্মসূচিতে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল। মঙ্গলবার দুপুরে নগরের টাউন হল মোড় এলাকায় এইচএসসির শিক্ষার্থী ব্যানারে বিভিন্ন কলেজে পরীক্ষার্থীরা জড়ো হয়ে সড়কে ব্যারিকেড দেন। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও। তাদের দাবি, বর্তমান বন্যা পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত না করে পরীক্ষা নেওয়া যাবে না। আসলে মিলন স্যার আসছে আমাদের শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করার জন্য, কিন্তু তিনি আমাদের প্রাতিষ্ঠানিক দিকে ধ্যান না দিয়ে তিনি আমাদের পরীক্ষা নিয়ে বেশি করতেছে। আর এত বন্যার মধ্যে ওনার তো উচিত ছিল যে আচ্ছা ঠিক আছে, বন্যা যেহেতু হইতেছে পরীক্ষাটা পিছাইতে, যেহেতু আমাদের সমন্বিত পরীক্ষা সবার সেম রেজাল্ট আসবে, সবার সেম টাইমে রেজাল্ট আসবে, তাহলে ওনার উচিত ছিল সব বোর্ডেই একসাথে পরীক্ষাটা স্থগিত রাখা। শিক্ষার্থীদের 4 দফা দাবির মধ্যে রয়েছে স্বাভাবিক পরিবেশে পরীক্ষা আয়োজন, প্রশ্নপত্রের অযৌক্তিক মানদণ্ড বাতিল, যৌক্তিক কারণে অনুপস্থিতিদের পুনর্পরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষামন্ত্রীর জবাবদিহি ও পদত্যাগ। মাননীয় শিক্ষামন্ত্রী আহসানুল হক মিলন, তিনি একজন বর্তমানে বাংলাদেশের যতগুলো শিক্ষামন্ত্রী গেছে, শিক্ষামন্ত্রীর মধ্যে যত পাগলা টাইপের শিক্ষামন্ত্রী আছে এর মধ্যে মিলন হচ্ছে অন্যতম। সে এই বন্যা বৈরী অবস্থার মধ্যেও আমাদের এইচএসসি পরীক্ষা চালু রাখছে। আমাদের দাবি হচ্ছে এই পাগলাটে শিক্ষামন্ত্রী বাংলাদেশকে আমেরিকা মানে লেখাপড়া দেখাবে না, তারা নর্দমা মানে লেখাপড়া দেখাই দিবে। এইসব নর্দমার শিক্ষামন্ত্রী আমরা চাই না, এই শিক্ষামন্ত্রী পদত্যাগ লাগবে আমাদের। সড়ক অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। ছাত্ররা এসেছে, সমবেত হয়েছে, তারা শান্তিপূর্ণভাবে এখন অবস্থান করছে এবং আমাদের যথেষ্ট ফোর্স আমরা মোতায়েন করে রেখেছি আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, যেন কোনো ধরনের পরিস্থিতি অবনতি না ঘটে। এটা সাময়িক, আমরা অনেকের সাথে কথা বলেছি, তাদের সাথে কথা বলছি, আমরা আশা করি শান্তিপূর্ণভাবে এটা সম্ভব হবে। দুপুর 1টা পর্যন্ত শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রিদিতা কর্মকার, টেক্সট রিপোর্ট, ঢাকা পোস্ট।